আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো শীতের সিজন চলছে আর শীতের সিজনে শীতকালীন একটা সবজি বা তরকারি রেসিপি না দিলে কেমন হয়? আর উত্তরবঙ্গে শীতে যে কোনো তরকারি মানেই কুমড়ো বড়ি থাকতেই হবে। তো এইজন্য আমরা আগে কুমড়ো বড়িটা জাস্ট হালকা একটু লবণ দিয়ে গরম গরম তেলে ভেজে নেব। বাদামি করে নিতে হবে। নিয়ে এটা আমরা তুলে নেব। তারপরে একই কড়াইয়ে আমরা আবার তেল গরম করে নেব। একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমরা এখানে পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর যেহেতু এটা অনেক প্রকারের সবজি থাকবে, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো তরকারিটা রান্না করতে একটু সময় লাগবে। আমাদের ভিডিওটা একটু লম্বা হয়েছে, ধৈর্য ধরে দেখতে হবে। তো এখানে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, আমরা এখানে জিরা, গোটা জিরা দিয়েছি, তেজপাতা, আদা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিব। আর এটা ভুনে নিতে হবে খুব ভালোভাবে। তো এটা ভালোভাবে ভুনে নেওয়ার জন্য আমরা আবার এখানে পানি অ্যাড করব। পানি দিয়ে একটু ভুনে নিয়ে আমরা এখানে মাছ দিয়ে দিব। এই তরকারিটাতে আমরা মাছ দিয়েছি, আপনারা চাইলে মাছ নাও দিতে পারেন। তো মাছ দিয়ে এটা ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে মাছটা। মাছটা যখন একটু নরম হয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে, এই মশলাটা থেকে আমরা মাছটা উঠিয়ে রাখবো, যাতে সবজি সেদ্ধ করার সময় মাছগুলো ভেঙে না যায়। আমরা সবজিটা সেদ্ধ করে নিয়ে আবার মাছগুলো অ্যাড করে দিব। আমরা এখানে সবজির জন্য নিয়েছি ফুলকপি, বেগুন, আলু, টমেটো, মূলা। আপনারা চাইলে সিমও অ্যাড করতে পারেন। আমরা এগুলো দেওয়ার পর আবার সামান্য পরিমাণে মশলা দিলাম। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব আবার একটু করে, কারণ আগেরবার তো মশলা ভুনা করলাম, সেগুলো তো মাছের জন্য ছিল, এবার সবজির জন্য দিতে হবে। তারপরে এখানে আমাদের ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। সাথে সাথে আমরা একটু পালং শাকও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পালং শাক দিতেও পারেন, কেউ না খাইলে এটা স্কিপ করতে পারেন। পালং শাক আয়রনের ভালো উৎস, এই জন্য পালং শাকটা ঝোলের মধ্যে খেলে অনেক উপকার হবে। আর তারপরে আমরা এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর যখন এটা পানি উঠে আসবে, তখন আমরা আরও কিছু পানি অ্যাড করব। এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করব এবং অল্প করে সেদ্ধ করে নেব। এভাবে সম্পূর্ণ সবজি খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে আসবে, সব শেষে আমরা এটাতে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমরা এটা রান্না করব। আবার একটা বলক তুলে নিব। যখন আবার একটা বলক উঠবে, তখন বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, যতটুকু খেতে পছন্দ করেন। তারপরে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আল্লাহ হাফেজ।